নমস্কার। গত ৩ তারিখের পর গতকাল অর্থাৎ ১৫ই জুন অন্নপূর্ণা যোজনার আবার কিন্তু টাকা ছাড়া হয়েছে। টোটাল এখনও পর্যন্ত ৭৯ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। যদি আপনারা গতকালকে কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাষণে এই কথাটাই বলেছেন। ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, গত ৩ তারিখে মানে ৩রা জুন ২০২৬ প্রথম যখন এই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয় তখন কিন্তু অনেকে ফর্ম ফিল আপই করেননি, বা অফলাইনে ক্যাম্প করে যে ফর্ম নেওয়া হয়েছিল প্রথম দিকে, তখন তো অনলাইন চালু হয়নি, অনেকে কিন্তু ফর্ম জমাই দেননি। তা সত্ত্বেও কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছিলেন। এবং গতকালকে যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে নতুন কতজন টাকা পেয়েছেন, মানে আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, ফার্স্ট টাইম অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, এরকম কতজন মানুষ টাকা পেয়েছেন, বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফার হওয়া কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, এটা কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। যদিও অন্নপূর্ণা যোজনার এইবারের কিস্তির টাকা ঠিক কারা পেয়েছে সেটাও কিন্তু স্পষ্ট নয়, কারণ আমি যে এরিয়ায় থাকি ওই এরিয়াতেও যেমন কেউ টাকা পায়নি, একই রকমভাবে আমার রিলেটিভরা বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে। বীরভূম জেলাতেও অনেক জায়গাতে আমি খবর নিয়ে দেখেছি গতকালকে যে টাকা ছাড়া হয়েছে সেই জেলারও টাকা ঢোকেনি। তাছাড়া মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কোচবিহার, এই সমস্ত অঞ্চলেও আমার কিছু রিলেটিভ থাকে, তাদের কাছ থেকেও খবর নিয়ে জেনেছি তারাও কিন্তু কেউ টাকা পাননি, কিন্তু প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। হ্যাঁ, এখানে বলে দিই, তারা প্রথমে ক্যাম্পেও ফর্ম জমা দিয়েছিলেন, প্রথমে যখন তারা টাকা পাননি তারপর তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা কোনো টাকা পাননি। তাই এই ৭৯ লক্ষ মানুষগুলির মধ্যে আপনারা যদি কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যারা টাকা পেয়েছেন। শুধু তাই নয়, এখানে অন্নপূর্ণা যোজনায় আরও কিন্তু নতুন দুটো শর্ত অ্যাড করা হয়েছে। সেই দুটো হচ্ছে ভ্যাকসিনেশন এবং যিনি টাকা পাবেন তার সন্তান কোন স্কুলে পড়ে। যদিও অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার ক্ষেত্রে এই দুটো শর্তর কথা আগে বলা হয়নি। নর্মালি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার নিয়ম ছিল এটা, 25 থেকে 60 বছর বয়সী হতে হবে, আপনাকে এদেশের বাসিন্দা হতে হবে, সরকারি চাকরি বা পেনশন পেলে আপনি আবেদন করতে পারবেন না, আপনাকে যদি ইনকাম ট্যাক্স দিতে হয়, আপনার যদি ইনকাম এতটাই বেশি হয় তাহলেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। এগুলো ছিল মোটামুটি একটা শর্ত। কিন্তু নতুন যে দুটো শর্ত হলো সেটা হচ্ছে এটাই, আপনি যদি আপনার সন্তানের ভ্যাকসিনেশন ঠিকঠাক না করেন তাহলেও আপনি টাকা পাবেন না, এবং তার থেকে বড় কথা, আপনার সন্তান যদি সরকার অনুমোদিত বা সরকারি কোনো স্কুল ব্যতীত অন্য কোনো স্কুলে পড়ে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। এবার কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কিন্তু সেগুলো সরকার অনুমোদিত স্কুল, কারণ সেগুলো কোনো না কোনো বোর্ডের আন্ডারে, সেই রকম কথা কিন্তু তিনি বলছেন না। সাধারণত বিভিন্ন মাদ্রাসা যেগুলো আছে আর কি, যেগুলো সরকারের অনুমোদনের প্রয়োজন বোধ করে না, এই টাইপের যে স্কুলগুলো আছে সেখানে যদি আপনার সন্তান পড়ে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনায় এই জিনিসগুলো কিন্তু আগে মেনশন করা থাকেনি। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? অর্থাৎ এখানে স্পষ্ট হয়ে গেল এই সমস্ত শর্তগুলো থাকলে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তবে আগের মাসে মানে মে মাসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা ফর্ম ফিল আপ করে যত আগে জমা দিতে পারবে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করে দেবে। মোটামুটি এই ক্যাম্পেইনটা 3 মাস ধরে চলবে, এবং যারা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করলেও যাদের হয়তো প্রসেসিং হবে না তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। সেই দৃষ্টিতে দেখতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু এখনও অনেকেরই ঢোকেনি, মানে অন্নপূর্ণা যোজনার টাকা তারা তো পাননি, উপরন্তু লক্ষ্মীর ভাণ্ডার তারা যেটা কন্টিনিউ পাচ্ছিলেন আর কি 1500-1700, সেটাও কিন্তু তারা পাননি। এবার সেটার টাকাও কবে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়ে যাচ্ছে। তবে দেখা যাক কী হয়, এই মাসটা তো এখনও সময় আছে, এই কারণেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না। হয়তো দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো উপভোক্তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো, এবার এ মাসেই হয়তো 2 দিন পর দেখা গেল তার ফর্ম ভেরিফাই হয়ে গেছে এবং তার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণায় ট্রান্সফার হয়ে গেছে। সেক্ষেত্রে সে হয়তো এই মাসের 3,000 টাকাটা থেকে বঞ্চিত হবে। সেই জন্যই হয়তো এই টোটাল মাসে দেখা হবে কতজনকে অন্নপূর্ণা যোজনা দেওয়া গেল। এবার যাদের নাম এখনও পর্যন্ত ট্রান্সফার হয়নি তাদের হয়তো এই মাসের একদম শেষের দিকে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 এবং 1700 দেওয়া হবে। এটা হয়তো হতে পারে, আমার মনে হয়। দেখা যাক কী হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।